আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মুসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলতে হইলে 4টা শর্তের প্রয়োজন হয়, কিন্তু আমার এমন আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে, এই আখিরি নবীর উম্মতের আমি আল্লাহর সাথে কথা বলবে, একটা শর্ত তাদের লাগবে না। সুবহানাল্লাহ। কালকে বইলে এত দাম আমাদের বোঝার পরেও সুবহানাল্লাহ বাইরে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মুসা তুমি যখন আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমার তুর পাহাড়ে আসতে হবে, কিন্তু আমার আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে, এই উম্মতেরা আমি আল্লাহর সাথে কথা বলবে, কিন্তু তুর পাহাড়ে আসতে হবে না। কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই। দুনিয়ার জমিনে বসে যেই জায়গায় বসে মনে চায় সেই জায়গায় বসে আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দায় শুয়া রয়েছে, শুয়া শুয়া আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দায় খাতে কাজ করতেছে, ওই কাজ করা অবস্থায় আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দা রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে, হাঁটতেছে আর আমি আল্লাহর সাথে কথা বলবে। সর্বদাই আমি আল্লাহর সাথে কথা বলবে, শর্ত লাগবে না। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মুসা আমার আখিরি নবীর উম্মতরা কথা বলবে বিনা ওযুতে। তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলতে আসো তখন তোমার ওযু কইরা তারপরে আসতে হয়, কিন্তু আমার আখিরি নবীর উম্মতরা আমি আল্লাহর সাথে কথা বলবে, তার ওযু লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পয়দা হয় দিনের নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের কোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি যে মহান মাওলায়ে কারীম আপনাকে আমাকে গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছেন। এর জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই আখিরি নবীর উম্মতের যে কত দাম এটা আমরা এখনো বুঝতে পারিনি। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিল, সাথী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবারা হইছে আমার সঙ্গী, সাথী। এরা সর্বদা আল্লাহর রাসূলের সোহবতে ছিল। শুক্রবার আজান হবে, সে আজানের অপেক্ষায় বসে নেই।
11টা 10টার সময় যাই মসজিদে নববীতে বসে গেছে। সুবহানাল্লাহ। কারণ তারা বুঝছে যে শুক্রবারের কত দাম, আর তারা বুঝতে পারছে যে আমরা মুসলমান, আমরা যে আখিরে নবীর উম্মত, এই উম্মতের কত দাম তারা বুঝতে পারছে। কিন্তু আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না, বোঝার চেষ্টাও করি না। একটা মানুষ যদি সে বোঝার চেষ্টা করে তাহলে সে বুঝতে পারে, কিন্তু সে বোঝার জন্য চেষ্টা নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এক লোকে একটা গাধা কিনছে, গাধা কিনা বাড়িতে নিয়ে গেছে। ওই গাধারে খ্যার কাইটটা সুন্দর কইরা, খড় দিয়া, ভুসি দিয়া, ভাতের মার দিয়া সুন্দর কইরা মাইখা তারপরে গাধা সামনে নিয়ে দেয়। গাধা খায় না, গাধা খায় না। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন এরকম না খাইতে গাধা শুকিয়ে গেছে, প্রেশানির ভিতরে পড়ে গেছে। শখ করে একটা গাধা কিনলাম, সে গাধায় তো সে এত সুন্দর খাদ্য খাবার দিতেছি, খৈর ভুসি দিয়া, খ্যার কাটটা, তারপরে এত সুন্দর করে মানসম্মত খাবার তৈরি করে তারপরে দিতেছি, তাও খাইতেছে না। বুঝতে পারলাম না, প্রেশানির ভিতর পড়ে গেছে। একদিন হঠাৎ করে রাস্তার পাশে বসে টেনশন করতেছে, চিন্তা করতেছে এখন কি করা যায়। শখ করে একটা গাধা কিনলাম, এই গাধায় তো খাবার খাইতেছে না, দিন দিন শুকাই যাইতেছে, এখন কি করা যায়। তো এই বসে চিন্তা করলো, হঠাৎ করে ওই পাশ দিয়ে এক পথিক হাঁটতে যাইতেছে। আসলে মূলত তো পথিক না, ওই ছিল ইবলিস। ওই ইবলিসে মানুষের রূপ ধরে আইসা পাশে এসে বুদ্ধি দিতেছে, কি হয়েছে, তুমি এত টেনশন কেন তোমার? বলতেছে আমি এত শখ করে একটা গাধা কিনলাম, সে গাধায় তো খাবার খাইতেছে না, এত সুন্দর উন্নত মানের খাবার দিতেছি। বলতেছে কি খাবার দিতেছে? বলতেছে খ্যার কাইটটা, খৈর দিয়া, ভুসি দিয়া, ভাতের মার দিয়া, তারপরে লবণ দিয়া খুব সুন্দর মাইখা তারপরে তার সামনে দেই চারিতে, গরুর মতো। গরুরে যেইভাবে খাবার দেয় গাধা তো খাইতেছে না। এখন এই শখ করে কিনলাম, আমি এই টাকাগুলো তো সব নষ্ট হয়ে যাইতেছে, গাধা দিন দিন শুকাই যাইতেছে, কি করা যায়, এখন আমি কি করতে পারি? তো লোকটাই বুদ্ধি দিতেছে, শোনো আরে বোকা, বাজারে চলে যাও। কয় যাইয়া? রঙিন একটা গ্লাসের একটা চশমা, রঙিন একটা গ্লাসের চশমা কিনে আনো, এই চশমাটা আইনা গাধার চোখে লাগাই দাও, তারপরে তার সামনে খাবার দাও। লোকটা কি করলো, বাজারে যাইয়া রঙিন একটা চশমা কিনে আনছে, আইনা গাধার চোখে লাগাই দিয়া এরপরে ওই খাদ্য খাবার যে দিছে চারির ভিতরে, যেই পাত্রের ভিতরে খাদ্য খাবার দিছে, ওই চশমাটা লাগাইয়া গাধারে নিচের দিকে তাকাইয়া দেখাইছে। আর গাধায় তো চোখে চশমা লাগাবার পরে ওই খাবারগুলো যা দেখতেছে সব দেখতেছে সবুজ। গাধায় তো সবুজ ঘাস ছাড়া খায় না, গাধায় সবুজ ঘাস ছাড়া খায় না। তো বাজার থেকে সবুজ গ্লাসের একটা রঙিন চশমা এনে গাধার চোখের ভিতরে লাগাই দিয়া এরপরে গাধার মাথাটা নিচের দিকে দিয়া তারপরে সাইরে দিছে। গাধায় তাকাইয়া দেখতেছে সব সবুজ, পাত্রের ভিতরে যা আছে সব সবুজ। এখন সে ঠেইলা খাইতেছে, শুধু খাইতেছে। খেয়ার কুটা সে খৈর ভুসি দিয়া মাইখা তারপরে দিছে। চোখে লাগানো কি চশমা, রঙিন চশমা, সবুজ কালারের রঙিন চশমা লাগাই না, সে চোখে দেখতেছে সব সবুজ, সে সবুজ দেখে খাইতেছে। এখন এই গাধায় কি সবুজ ঘাস খায় না খেয়ার কুটা খায়? গাধায় দেখতেছে সবুজ ঘাস কিন্তু খায় তো খেয়ার কুটা, এই না?
তো আমাদের চোখে এমন চশমা, ইবলিস আমাদের চোখে এমন রঙিন চশমা লাগাই দিছে যে চশমা দ্বারা শুধু দুনিয়ার দিকে তাকাইলে, ডাইনে তাকাইলে রঙিন, বামে তাকাইলে রঙিন, পিছনে তাকাইলে টাকা, সামনে তাকাই দেখি টাকা, টাকা, বাড়ি, গাড়ি, জমি, এই শুধু রঙিন চশমা লাগাইয়া এরপরে শয়তান সামনে রঙিন গ্লাস লাগাইয়া ঘুরাইতেছে। আর আমরা প্রত্যেকটা মানুষ সেই রঙিন দুনিয়া দেখতেছি, রঙিন দুনিয়া দেখে সে আখিরাতের কথা ভুলে গেছে। যার কারণে আমাদের এখন এই শুক্রবার জুমার দিন আজান হয়, তারপরেও মসজিদে মুসল্লি নাই। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তারপরেও মুসল্লি নাই। কারণ শুধু একটাই, ওই যে ইবলিস চোখের সামনে রঙিন গ্লাস লাগাই দিয়া দুনিয়াকে এমন সুন্দর চাকচিক্য বানাই দিছে, আমরা সেই দুনিয়ার চাকচিক্য দেখে আখিরাতের কথা ভুলে গেছি। তো আমাদের যে কত দাম তা আমরা জানি না। আমরা যদি জানতাম তাহলে বুঝছিনছে দাম জানছে সাহাবায়ে কেরামরা, তারা দুনিয়ার জমিন থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিন্তু আমরা বুঝতে পারি না, আর বোঝার চেষ্টাও করি না। কেমনে বুঝব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, সবচেয়ে বেশি কথা বলছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেকবার আসছে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে কথা বলতেছে। 4টা শর্তের বিনিময় কয়টা? খেয়াল করবেন। 4টা শর্তের বিনিময়ে কথা বলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মূসা তুমি যদি আমার সাথে কথা বলতে আসো তাহলে তোমার 4টা শর্ত তোমার পালন কইরা আসতে হয়। 1 নাম্বার শর্ত, দুনিয়ার কোনো জায়গায় নয়, শুধু তুর পাহাড়ে আসতে হবে কথা বলার জন্য, আর কোনো জায়গায় গেলে হবে না। 1 নাম্বার শর্ত, যদি কথা বলতে চাও তাহলে তুর পাহাড়ে আসতে হবে। 2 নাম্বার শর্ত, তুমি আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে বিনা অজুতে আসতে পারবা না, অজু কইরা আসতে হবে। এই গেল 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, যখন তুমি কথা বলার জন্য তুর পাহাড়ে আসবা তখন তুমি জুতা পায়ে দিয়ে আসতে পারবা না, জুতা খুইলা রাইখা আসতে হবে। এরপরে 4 নাম্বার শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে মূসা আমি আল্লাহ যে সময়টা তোমাকে নির্ধারণ করে দিব, এই সময়টা ছাড়া আর কখনো কোনো সময় তুমি কথা বলতে পারবা না। আমি আল্লাহর সময় মতো তোমার কথা বলতে আসতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মূসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলতে হইলে 4টা শর্তের প্রয়োজন হয়। কিন্তু আমার এমন আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে, এই আখিরি নবীর উম্মতের আমি আল্লাহর সাথে কথা বলবে, একটা শর্ত তাদের লাগবে না। সুবহানাল্লাহ। কালকে বইলেন এত দাম আমাদের বোঝার পরেও সুবহানাল্লাহ বাইরে না। হ্যাঁ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মূসা তুমি যখন আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমার তুর পাহাড়ে আসতে হবে। কিন্তু আমার আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে, এই উম্মতেরা আমি আল্লাহর সাথে কথা বলবে, কিন্তু তুর পাহাড়ে আসতে হবে না। কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই। দুনিয়ার জমিনে বসে যেই জায়গায় বসে মনে চায় সেই জায়গায় বসে আমি আল্লাহর সাথে কথা বলবে।
বান্দায় শুয়া রয়েছে, শুয়া শুয়া আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দায় খাতে কাজ করতেছে, ওই কাজ করা অবস্থায় আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দা রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে, হাঁটতেছে আর আমি আল্লাহর সাথে কথা বলবে। সর্বদাই আমি আল্লাহর সাথে কথা বলবে, শর্ত লাগবে না। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, মুসা, আমার আখিরি নবীর উম্মতরা কথা বলবে বিনা ওযুতে। তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলতে আসো, তখন তোমার ওযু কইরা তারপরে আসতে হয়। কিন্তু আমার আখিরি নবীর উম্মতরা আমি আল্লাহর সাথে কথা বলবে, তার ওযু লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দায় কথা বলবে, তার ওযু লাগবে না, ওযু করা লাগবে না, বিনা ওযুতেও আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলতেছেন, মুসা কালিমুল্লাহ, 3 নাম্বার শর্ত, তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলো, তখন তোমার তুর পাহাড়ে আসতে জুতা পাই দিয়া আসতে পারো না, জুতা খুইলা আসতে হয়। কিন্তু আমার আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে, তারা জুতা পায়ে দেওয়া অবস্থায়ও আমি আল্লাহর সাথে কথা বলবে। এই 4টা শর্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, কিন্তু আমাদের উপর কোনো শর্ত নাই। কেমন শর্ত নাই দেখেন, বান্দায় যখনই কথা বলতে চায় আল্লাহর সাথে, রাস্তায় হাঁটতেছে, জুতা পাই দিয়ে হাঁটতেছে, ওযু নাই, বিনা ওযুতে জুতা পাই দিয়ে হাঁটতেছে আর কোরআনের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আখিরি নবীর উম্মতের উপর এমন একটা কিতাব দান করব, যেই কিতাবটা উম্মতেরা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, শুয়া শুয়া পড়বে, বসে বসে পড়বে, খেতে কাজ করবে আর পড়বে, রাস্তায় হাঁটবে আর পড়বে, তাদের কোনো শর্ত লাগবে না। আর যখনই এই কোরআনের তেলাওয়াত করতে থাকবে, তখনই আমি আল্লাহর সাথে কথা বলা হয়। বান্দায় তেলাওয়াত করতেছে আর আমি তেলাওয়াতের জবাবগুলো দিতেছি। এই হইল আখিরি নবীর উম্মত। এত দাম। বান্দায় শুধু রাস্তায় হাঁটতেছে, সূরাতুল ইখলাস মুখস্থ আছে, পড়তে আছে, আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। বান্দায় ক্ষেতের ভিতরে কাজ করতেছে, কিছু জানে না, সূরাতুল ইখলাস পাঠ করতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করাটাই হয়েছে আল্লাহর সাথে কথা বলা। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে একবারে কিনারের ভিতরে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কিনারের ভিতরে চাদর মুড়ি দিয়ে বসে আছে, ইনি আপনার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই দেখতেছেন, হ্যাঁ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ওই যে চাদর মুড়ি দিয়ে শুয়ে বসে আছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেমন করে চিনলেন একটু বলেন। চিন্তা করেন, দুনিয়ার জমিনে আপনার আর আমার মতো এক বান্দা, তাকে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত চিনে। কেমন আমলদারি ছিল। আর আপনি আর আমি কি আছি, কোন রাস্তায় আছি, একটু খেয়াল করেন। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল, এই যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কেমনে চিনলেন একটু বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই আবু যর গিফারিকে শুধু আমি জিব্রাইল নয়, আসমানের কোটি কোটি ফেরেশতারা সবাই তাকে চিনে। এত দাম তাদের হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এত দাম হয়ে গেছে আবু যর গিফারি, আসমানের কোটি কোটি ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে? কয় শুধু এতটুকু নয়, জমিনের ভিতরে যত ফেরেশতারা বিচরণ আছে, কোটি কোটি ফেরেশতারা জমিনের ভিতরে বিচরণ আছে, সমস্ত ফেরেশতারাই ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল এত দাম হওয়ার কারণটা কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে একটা অভ্যাস আছে, ওনার ভিতরে একটা আমল আছে, গুরুত্বপূর্ণ আমল। উনি যখনই রাস্তার ভিতরে চলে তখন আল্লাহর সাথে কথা বলে, যখনই ক্ষেতের ভিতরে কাজ করে তখনও আল্লাহর সাথে কথা বলে, শুইয়া শুইয়া আল্লাহর সাথে কথা বলে, সর্বস্তরে শুধু আল্লাহর সাথে কথা বলে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। খুশি সংবাদ না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল আমি কেন সাহাবী? এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু যর গিফারি সর্বস্তরে সর্বসময় সারা দিন সারা রাত শুধু সূরাতুল ইখলাস পাঠ করতে থাকে। কোরআন শরীফ সব পড়া লাগে? হ্যাঁ, সূরাতুল ইখলাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসে বসে তালিম করতেছে, বলতেছে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, এমন একটা সূরা, এই সূরাটা যদি কেউ 10 বার পাঠ করে তা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাত লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর একটা বাড়ি নির্মাণ করে দেয়। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 20 বার পাঠ করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে 2টা বাড়ি হবে। এইবার সাহাবী জিজ্ঞেস করলো, আমি যদি 30 বার পাঠ করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3টা বাড়ি হবে। এইভাবে যতবার পড়বে, 40 বার পড়লে 4টা বাড়ি হবে, 50 বার পড়লে 50টা বাড়ি হবে। দামি আমল না? এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই শুধু এভাবে জান্নাতের ভিতরে বাড়ি বানাইতেছে। আর এই আমলটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, মহান মাওলায়ে কারীম জানাই দিয়েছেন, জিব্রাইল ওই আবু যর গিফারিকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসিও। এরপরে শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, জিব্রাইল আসমানে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদেরকে কাছে এই খবর জানাইয়া দাও যে আমি আল্লাহ এই আবু যর গিফারিকে ভালোবাসি, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসিও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নাইমা জমিনে যত ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতারা, ওই আবু যর গিফারিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিব্রাইল ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসিও। আমল অল্প একটু, বেশি না। এই যে আখিরি নবীর উম্মতের এত দাম আমরা বুঝি না, বুঝলে তাহলে আজানের পরে আর মসজিদ খালি থাকতো না, সাথে সাথে বইরা যাইত। এরপরে কিছু দামি দামি আমল আছে যে আমলের দেখতে দেখায় ছোট, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। মিজানের পাল্লায় অনেক ভারী।
কিতাবের ভিতরে আসছে কিয়ামতের দিন মুসিবতের সময় এমনও কিছু মানুষ কিয়ামতের ময়দানে তার আমলনামা নিয়ে দাঁড়ায় যাবে, তার আমলের ভিতরে সর্বস্তরে সর্বদাই শুধু নেক আমল ভরা। আবার এমন একটা বান্দা কিয়ামতের দিন মুসিবতের সময় দাঁড়ায় যাবে, তারও আমল আছে ঠিক, কিন্তু ওই আমল বেশি করনেওয়ালার ব্যক্তির চাইতে কম করনেওয়ালা ব্যক্তির মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। অর্থাৎ আমল করছে কম কিন্তু দাম অনেক বেশি, যার কারণে মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে গেছে, বেশি ওজন হয়ে গেছে। আর আমল করছে বেশি কিন্তু দাম কম। এমন কিছু আমল আছে না? আমল আছে বেশি কিন্তু দাম কম। তাহলে নেক আমল শুধু করলেই হয় না, জায়গা খুঁজে খুঁজে তারপরে করতে হয়। সাহাবায়ে কেরামরা আমাদের সামনে একটা মডেল, একটা ক্যাটালগ, একটা নমুনা, যেই নমুনা একটা স্যাম্পল, যেই স্যাম্পল দেখা যদি আমরা চলি তাহলে বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প একটু আমল করো কলিজা ভরা দরদ নিয়ে। আখলিস শব্দের ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম এই যে আখলিস শব্দের দ্বারা বুঝাইছে যেই কলিজা ভরা দরদ নিয়ে আমলটুকু করা, যে তুমি অল্প একটু আমল করো কিন্তু কলিজা ভরা দরদ নিয়ে করো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কলিজা ভরা দরদ নিয়ে করো, একটা ওয়াক্ত নামাজ যেন আমার ছুটে না যায়। তুমি পর্দা করতেছো কলিজা ভরা দরদ নিয়ে করো, যেই পর্দাই আমার কিয়ামতের ময়দানে যেন পার কইরা দেয় যে আল্লাহ পর্দা করতে বলছেন, আমি পর্দা করব, খাস পর্দা কলিজা ভরা দরদ নিয়ে করো। বেশি আমলের প্রয়োজন নাই, অল্প একটু আমলে যথেষ্ট। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমল অল্প দেখতে দেখায় ক্ষুদ্র কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। কেমন ভারী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত। গত জুমা এখান থেকে শেষ হয়েছে, মনে আছে? এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখছেন উম্মতের উপর। এই উম্মতের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা হক আমানত দিবেন। এক মুসলমান অপর মুসলমানের 6টা হক আদায় করিয়া তারপরে কবরে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। ওই মুসলমান যখনই মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সাথে সাথে সালাম দেওয়া। আর এই সালামটা শুধু কান পর্যন্ত নয়, এই সালামটা যখন শুরু হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সালামের তাসিরটা তার কলিজার ভিতরে লাইগা যায়। গত জুমা এটে গেছে। এরপরে 2 নাম্বার, ওয়া ইযা দাআকা ফাআজিবহু। কোন মুসলমান যদি সাহায্য চায় তাহলে সাহায্য করা। কোন মুসলমান যদি সাহায্য, অনেক প্রকার আছে। একটা মানুষ হঠাৎ করে একটা বিপদের ভিতরে পড়ে গেছে, ভাই আমাকে 500 টাকা দেন, পকেটে আছে কিন্তু দেয় না, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি ওই ব্যক্তির 500 টাকা দিয়া তুমি এই হাজতটা পূরণ করে দিতে পারো, তাহলে মসজিদে বসে 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াবটা হইতো, ওই সওয়াবটা তোমার আমলনামায় দান করা হবে। অনেক দামি আমল, অনেক দামি। সাহাবায়ে কেরামরা বুঝছে, নিজের কাজ ফেলাইয়া রাইখাও মানুষের উপকার করছে। আমরা কি করি? কোন নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে পরিচয় নিয়ে চলতেছি? নাম একটা, কাজে করি আর একটা কাজ হবে? কি বলেন, কাজ হবে? এরপরে 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা ইস্তানসাহাকা ফাআনসাহু।
কোন মুসলমান যদি হাসি দেয় তাহলে তার কোন মুসলমান যদি সাহায্য চায় তাহলে তাকে সাহায্য করা, সৎ পরামর্শ যদি চায় তাকে সৎ পরামর্শ দেওয়া, না হয় এমন পরামর্শ দেয় যে পরামর্শ অনুযায়ী চললে তার একবারে পোতা ছাড়া হয়ে যায়। আছে না নেই? এমনও মানুষ বিপদের ভিতরে পড়ছে, আইসা চেয়ারম্যানের কাছে আইসা দাঁড়াই গেছে, চেয়ারম্যান সাহেব আমি তো এই বিপদের ভিতরে পড়ছি, একটু সহযোগিতা করেন। চেয়ারম্যান সাহেব এমন এত বড় একটা বুদ্ধি দিছে, এমন একটা পরামর্শ দিছে, যেই পরামর্শ অনুযায়ী চইলা তার বিবি হারাইছে, সন্তান হারাইছে, শেষ পর্যন্ত মামলা খাইয়া সম্পদও শেষ। এরপরে পথের ভিখারি হয়ে গেছে। আছে না নাই? ভুল বললাম? আমার চোখের সামনের ঘটনা বলতেছে। দৌড়ে চলে গেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে এমন বুদ্ধি দিছে, এমন পরামর্শ দিছে যে পরামর্শ অনুযায়ী চইলা বিবি হারাইছে, সন্তান হারাইছে, এরপরে একটু জমাজমি ছিল যে ওগুলো বিক্রি কইরা তারপরে পথের ফকির হইয়া সে ঢাকায় চলে গেছে। ঢাকায় যে রিক্সা চালায়। এমন পরামর্শ না দেওয়া যে পরামর্শের কারণে বান্দার ক্ষতি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি পরামর্শ চায় তাহলে তাকে সৎ পরামর্শ দাও, আর যদি সৎ পরামর্শ না দিতে পারো তাহলে ছাইরা দাও। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ, মুসলমান যখনই হাসি দেয়, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, এর প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। বলতে পারেন, হুজুর হাসি দিয়ে আবার আলহামদুলিল্লাহ কেন বলবো? মালিকের শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলা, তাহলে হাসি দিয়ে আবার আলহামদুলিল্লাহ কেমনে বলবো, কেন বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাসিটা দেওয়াটা একমাত্র আল্লাহর তরফ থেকে আসে। বান্দা যদি একটা হাসি দিতে পারে, এটার মতো নিয়ামত আর একটাও নাই। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলি আমরা? নাই, সমাজের ভিতরে নাই, উঠে গেছে। এটা এত বড় একটা নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। কেন? যে একটা হাসি তুমি ইচ্ছা করলে দিতে পারবা না, আল্লাহ তাআলা দেওয়াইছে। অর্থাৎ হাসির মাধ্যমে একটা মানুষের শরীরের ভিতরে ৮০ প্রকার রোগ সৃষ্টি হয়। দৈনিক যেই খাদ্য খাবার, পানি জাতীয় খাদ্য আমরা খাই, প্রত্যেকটা খাদ্য খাবারের ভিতর থেকে ৮০ প্রকারের রোগ জীবাণু মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে। আর বান্দায় যখন একটা হাসি দেয়, ওই হাসির মাধ্যমে আল্লাহ তাআলা ওই ৮০ প্রকারের জীবাণুগুলো আল্লাহ তাআলা এক হাসির মাধ্যমে বাইর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতর থেকে ৮০ প্রকার রোগ দূর কইরা দিল, এর জন্য খুশি হইয়া মালিকের শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যদি কেউ শোনে, তার উপরে ওয়াজিব হইয়া যায় ইয়ারহামুকাল্লাহ বলা। সুবহানাল্লাহ। এরপরে ৫ নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা মারিদা ফাউদুহু, ওই মুসলমান যদি অসুস্থ হয় তাহলে তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। আছে? বাবা, বৃদ্ধ বাবা ঘরের ভিতরে অসুস্থ হয়ে আছে, ছেলেও দেখে না, মেয়েও দেখে না, পুত্রবধূ তো দেখেই না, দেখতেই পারে না, খাবারও দেয় না। আছে না নেই? ভুল বললাম? হ্যাঁ, পুত্রবধূ দেখতেও পারে না, খাবারও দেয় না। আছে না নেই? অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে, নিজের সন্তান, নিজের মা, পুত্রবধূরা খাবার দেয় না। আমি জিজ্ঞেস করলাম, কেন খাবার দেন না? তো পেটে খাবার নাই। খাবার দিলে বারবার পায়খানা করে, বিছানা নষ্ট করে ফেলায়, বারবার দেওয়া লাগে, এর লেগে খাবার দেয় না। আমার চোখের সামনের ঘটনা বলতেছে। মেয়ে বলতেছে, খাবার দিলে বারবার শুধু বিছানা নষ্ট করে, বিছানায় পায়খানা করে, আর পরিষ্কার করা লাগে। কতক্ষণ করতে পারি, এই জন্য খাবার একটু খিচাইয়া দেয়। খাবার কমাইয়া কমাইয়া দিতে দিতে একটা সময় সে দুনিয়ার জমিন থেকে চলে যায়। আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রোগীর যদি সেবা করতে পারো, মহান মাওলায়ে কারীম জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে। শুধু এতটুকুই নয়, জান্নাতের ভিতরে ঘর বানাই দিবেন। শুধু এতটুকু নয়, ওই রোগীর সেবা করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত সম্মান রাখছেন, দুনিয়ার জমিনে বসে ওই রোগী যদি ওই সেবাকারীর জন্য দোয়া করে, রোগী অসুস্থ অবস্থায় যদি মালিকের দরবারে বলে, আল্লাহ আমার এই পুত্রবধূ, আমি অসুস্থ অবস্থায় আমার পুত্রবধূ আমার সেবা করতেছে, আল্লাহ এই পুত্রবধূকে দুনিয়ার জমিন থেকে ঈমানদার না বানাইয়া কবরে নিয়েন না। যেই সেবা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই রোগীর মনের ভিতর থেকে, দিলের ভিতর থেকে যেই দোয়াটা বের হয়, মহান মাওলায়ে কারীমের আরশে আজিম পর্যন্ত এই দোয়াটা পৌঁছে যায়। রোগীর সেবা করতে চাই না, ছেলেও করতে চাই না, মেয়েও করতে চায় না, পুত্রবধূ তো করেই না, আছে না নাই? কত বড় একটা দামি আমল, দেখতে দেখায় ছোট, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 6টা আমলের ওজন এমন হবে কিয়ামতের ময়দানে, এক শ্রেণীর মানুষ আমল করতে 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 সে নেকের পাহাড় নিয়ে দাঁড়ায় যাবে, কিন্তু যখন মিজানের পাল্লায় দেওয়া হবে তখন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। আর এই 6টা হক যে আদায় করে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মিজানের পাল্লায় যখনই তার নেকগুলো ওজন করা হবে, ওই আমল করনেওয়ালা ব্যক্তির চেয়ে এই ব্যক্তির নেকের পাল্লা অনেক ভারী হবে। খুব দামি আমল, খুব দামি আমল। এরপরে 6 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা মাতা ফাতবাহু, মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় শরীক হওয়া। মুসলমান যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া। খেয়াল করবেন, আপনার আর আমার মৃত্যু আসতে পারে কি পারে না? হবে, আপনার আমার মৃত্যু হবে। এই মৃত্যু হওয়ার ভিতরে কত প্রকার নেক আছে একটু খেয়াল করেন। মুসলমান যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন জানাজার যদি তুমি অংশগ্রহণ করতে পারো, তার জানাজার পিছনে যদি কেউ হাঁটে, তার আমল নামায় 1 কিরাত সওয়াব দান করা হয়। এরপরে যদি কেউ বাঁশ কাইটা দেয়, তার আমল নামায় 1 কিরাত দান করা হয়। যেই ব্যক্তি কবর খুইরা দিবে, তার আমল নামায় 1 কিরাত দান করা হয়। যে ব্যক্তি গোসল করায় দিবে, তার আমল নামায় 1 কিরাত দান করা হয়। যে ব্যক্তি দাফন করবে, মাটি দিবে, তার আমল নামায় 1 কিরাত দান করা হয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কিরাতের মানে বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 কিরাত হইছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করা হয়। এই 1 কিরাত সওয়াব আমরা নষ্ট কইরা দেই একটু ভুলের কারণে। দেখেন, একটু খেয়াল করেন। আচ্ছা, বছর দিয়ে আগে খন্তা লইয়া কবর খুঁড়তে যায় আর বলতেছে, এই ঘর দেওয়ালা ব্যক্তিকে খাওয়াবে কবে? কি বলে? যারা কবর খুঁড়ে এদেরকে খাওয়াবে কবে? আচ্ছা, এই লোকটা যে কবর খুঁড়তে গেল, দাফন কাজ করতে গেল, এই কি খাওয়ানোর আশায় গেল না নেকের আশায় গেল? 1 কিরাত সওয়াবের আশায় গেছে না খাওয়ানোর আশায় গেছে? বুঝাইতে পারিনি, গেছে তো খাওয়ানোর আশায়। কারণ সে কাজ করে আর বলতেছে, ঘর দেওয়ালা ব্যক্তিকে খাওয়াবে কবে? অর্থাৎ সে খাওয়ানোর আশায় গেছে। এই যে একটা রসুম সমাজের ভিতরে চালু হয়ে গেছে, যে জোর করে খাওয়াইলে কি করা যায়? জোর করে খাওয়াইলে আপনি খাবেন কেন? খাইয়েন না। এটা একটা পূর্বেকার জামানা থেকে একটা নিজাম চালু হয়ে আইছে। যামু না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন একটা মানুষ না যাও, তারপরে এমনি সমাজের ভিতরে প্রচলিত হয়ে যাবে যে আর গেলাম না। বুঝেন নাই? যেটা আগের থেকে চলতে চলতে আইছে। আগের যুগের মানুষ তো এতটা শিক্ষিত ছিল না।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটু ভুলের কারণে ওই যে এক কিরাত সব নষ্ট হয়ে গেল। আবার এমনও মানুষ আছে দৌড়ে জানাজার কথা শুনলে দৌড়ে যায়, যাইয়া দাওয়াতটা কবে দিবে এটা গ্রহণ করে আসে, শুনে আসে, আছে না নাই? হ্যাঁ,